কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টরস ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম, এবং হি ইজ সাচ আ পাওয়ারফুল অ্যাক্টর। ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে। আমি এই কাজটা করেছি কারণ মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। দেখেন, আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই, এটা ওইভাবে প্ল্যান করে করিনি। আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে, এবং আজকে যে আপনি এই পুরান কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনো ভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে। তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা করছিলাম বা পুরো স্টোরিটাই যখন করছিলাম, আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেজেবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে। তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল, তাই আমি চেষ্টা করেছি। আমি বলবো ৩ জন হ্যান্ডস প্লাস আরো অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে। কারণ তাদেরকে ছাড়া এই টিম ওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না। আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে, তার পিছনে সবাই কি পরিমাণ খেটেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্কে বিলিভ করি, এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না। তো সবার পিছনে এবং যে কোনো কাজ, যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে, সবার এফর্ট থাকে। তো আমরা আমাদের এফর্টটুকু দিয়েছি, এখন আপনারা বাকিটা জানাবেন। সাবার তো অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান ছিল। যখন ওই ফেস্টিভ্যাল রানটা শেষ হয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে, বিভিন্ন ধরনের ক্রিটিক্সরা সেটা নিয়ে কথা বলেছে, তাদের মন্তব্য জানিয়েছে। তারপর যখন এটা শেষ হলো তখন আমরা আসলে সিনেমা হলে, বাংলাদেশের সিনেমা হলে এটা রিলিজ দিয়েছি। তো ফেস্টিভ্যালের জার্নিটা মোটামুটি শেষ, এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এখন এটা কতটুকু কি করতে পারবে না করতে পারবে এটা আপনাদের হাতে। তো গল্প স্ক্রিপ্ট পড়ে স্ক্রিপ্ট পড়েই আমার খুবই সামনের দিকে থাকবে। আচ্ছা। তো স্ক্রিপ্ট পড়ে আমার খুব ভালো লেগেছে, খুবই এক্সাইটেড হয়েছে। আসলে আমি স্ক্রিপ্ট পড়ে মানে খুবই মোটিভেটেড না হলে আসলে কোনো কাজে জয়েন করা হয় না। তো আমি প্রথম রাতে পড়েই আমি এক্সাইটেড হয়ে মাকসুদের সাথে কথা বলেছি, এবং হচ্ছে পরে তো মেহজামিন কাজ করেছে, আমারও মেহজামিনের সাথে অনেক ধরনের কাজ করা ইচ্ছে ছিল। তো জার্নি তো শুরু হলো। দেন হচ্ছে সাবা আমি আজকে 4th টাইম দেখলাম। আমি প্রথম দেখেছি হচ্ছে কানাডাতে, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। তো আমি এটা আগে দেখিনি আর কি, মানে এবার ওইখানেই প্রথম দেখার। এবং আমার এটা সম্পর্কে এক্সপেকটেশন কি, আমি নিজের পার্টটুকু আমি শুটিং করেছি, অন্যগুলো দেখেছি, বাট আমি পরে খুবই সারপ্রাইজ হয়েছে যে আমি ভেবেছি এটা খুবই স্লো বা আমি বোর্ড হবো বা এরকম একটা ধারণা আমার ছিল, বাট এত ইমোশনালি এঙ্গেজিং, খুবই প্লেজেন্টলি সারপ্রাইজ এখানে দেখে।